আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে বান্দাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করিয়ে দিলেন যে আল্লাহ তুমি তো আমাকে উপঢৌকন দিয়েছো, কিন্তু আমার জমিনের মধ্যে আমার উম্মতরা রয়েছে, কাজে তাদের জন্য তো কিছু নেওয়া যাওয়া দরকার। দরকার কি না ভাই? দরকার। এজন্য আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উম্মতদেরকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। অতঃপর যখন আল্লাহ তাআলা ছোট্টবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাকা, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই? আমি আপনার বক্ষকে সিনাকে উন্মুক্ত করে দেই নাই? আমি আপনার এই সিনাকে উন্মুক্ত করে দিয়েছি। কেন উন্মুক্ত করে দিয়েছি? দ্বীনের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষ যাতে করে আপনাকে কষ্ট দিবে আর সেই কষ্টগুলোকে আপনি সহ্য করে, সমস্ত সহ্য কষ্টকে উপেক্ষা করে আপনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে পারেন। আমি এইভাবে আপনার বক্ষকে বিস্তীর্ণ করে দিয়েছি। কিরকম? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনেক ছোট বাচ্চা মানুষ, কেবলমাত্র দুধ ভাই আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ছাগল চারানোর জন্য একটি মাঠের মধ্যে গেলেন। মাঠের মধ্যে যাওয়ার পর কি হলো? আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা জমিনের মধ্যে নেমে আসলো। দুইজন ফেরেশতা যখন জমিনের মধ্যে নেমে আসলো, তার ভাই আব্দুল্লাহ ও দূর বসে আছে, দূর থেকে দেখতেছে। দেখলো যে মুহাম্মদকে দুইজন ব্যক্তি আসলো এবং তাকে ধরলো, জমিনের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পর তার বুকের উপর বসে তার বুকের সিনাটা এইভাবে চাকু দিয়ে আস্তে করে ছিঁড়ে ফেললো। আব্দুল্লাহ যখন এই ঘটনা দেখলো, তার মনের ভিতরে ভয় ভীতি ঢুকে গেল। আব্দুল্লাহর ভয় ঢুকে গেল দিলের মধ্যে। ছোট্ট ছেলে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে দ্রুত দৌড়িয়ে চলে গেলেন মার কাছে। কারণ সন্তান যত ভয়ই পাক, ভয় পাওয়ার পরে সেই ভয়টা দূর হয় তার মার কাছে যাওয়ার পর, ঠিক কিনা? যখন কেউ তাকে প্রহার করেছে, আঘাত করেছে, মারছে, এই ছোট্ট ছেলেটা দৌড়ে কারো কাছে যায় না, তার মার কাছে যে যাওয়ার পরে বলে যে মা, আমি তো এই কষ্টের মধ্যে পড়ে গিয়েছি, আমি তো এই মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি। বা মার কাছে বলে, বাবা কান্না করে কেন, কি হয়েছে তোমার? তখন সেই সন্তান বলে, মা এমন 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 এই ঘটনা হয়েছে। বলে কিনা? আমরা ছোটবেলা যখন আমাদেরকে কেউ মারতো বা ঝগড়া করে আসতাম, তখন যখন কান্না করে আসতাম, মার কাছে আসতাম, বাবা কান্না করো, কি হয়েছে? আম্মু এই হয়েছে। তখন আম্মু আদর করে চোখের পানি মুছাই দিত আর বলতো যে বাবা থাক। বলতো না আমাদেরকে? এই জন্য দেখবেন ছোট্ট ছেলে আব্দুল্লাহ কি করলো? দ্রুত বেগে দৌড়িয়ে তার মার কাছে চলে আসলো। আসার পরে বলল, মা আমি কি দেখছি? মা বলে, হালিমাতুস সাদিয়া। বাবা কি হয়েছে বল? বলে, আমি দেখতে পেলাম আমার দুধ ভাই মুহাম্মদ, তার উপরে দুইজন ব্যক্তি চড়াও হলো, তার পেটের মধ্যে বসে তার বুকটাকে, সিনাটাকে এইভাবে ছিঁড়ে ফেলে দিয়েছে। হালিমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। কি বলিস বাবা? আমি সেই সুদূর মক্কা থেকে তাকে এনে দুধ পান করানোর জন্য আনছি। আজকে যদি এই ছেলেটার কিছু হয়ে যায়, তাহলে আমি তাদের কাছে কি জবাবদিহিতা করব? এবার হালিমা দৌড়ে আসতেছে। আসার পরে দূর থেকে দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছে, চুপচাপ বসে আছে গম্ভীর মনে। বিশ্বনবী চুপচাপ বসে আছেন। ছোট্টবেলায় ছোট্ট একটা বালক
হালিমা জিজ্ঞেস করলো, মুহাম্মদ তোমার কি হয়েছে? তোমার মন এত মালিন্য কেন? তোমার মনটা খারাপ কেন? তোমার ভাই আব্দুল্লাহ আমার কাছে যে তথ্য দিয়েছে তা কি সত্য কিনা? এর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট্ট বালক হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, দুইজন ব্যক্তি আসমান থেকে আসলো, আসার পরে ওই দুইজন ব্যক্তি আমাকে ধরলো, আমার উপর চড়াও হলো, আস্তে করে আমার সিনাটাকে দুই ভাগ করে ফেললো, আমার সবকিছু নারী ভুঁড়ি বের করে ফেললো। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা চাক করে তার দিলের মধ্যে যত রকমের নেফাকি ছিল সমস্ত নেফাকি দূর করে দিয়েছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে কোনোদিন গুনার আবির্ভাব ঘটে নাই, দিলের মধ্যে কোনোদিন গুনার লোভ জাগে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন জীবনে গুনাহ করার তার দিলের মধ্যে একটু তামান্নাও আসে নাই। এবার বলল, বাবা তোমার কি অবস্থা, এখন কেমন লাগতেছে? হালিমা তখন বলল, কোথায় দেখি একটু। এবার হালিমা যখন দেখলো তার বুকের কাপড়টা সরিয়ে দেখলো তার যেরকম ছিল পূর্বের অবস্থার মতো তার ছিনা রয়েছে, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, কোনো ছিলি নাই, কোনো ছিড়া নাই, কোনো পাটা নাই, কোনো কিছু তার ছিনার মধ্যে নাই। হযরতে হালিমা তখন অবাক হয়ে গেল, বলল, বাবা মুহাম্মদ তোমার এখন কেমন লাগতেছে? মুহাম্মদ বলতেছে যে আমার কোন রকম লাগতেছে না, তবে আমি কেমন জানি অন্যরকম দেখতেছি কিছু কিছু জিনিস। কি দেখতেছো বাবা? আমি যখন আমার সিনাটাকে ওরা চাক করে দিয়ে চলে গেল, আমি তখন প্রথম আসমানের দিকে তাকাইলাম। প্রথম আসমানের দিকে তাকানোর পরে দেখতে পেলাম যে প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের পরে তৃতীয় আসমান, এ চতুর্থ আসমান, এভাবে পঞ্চম সপ্তম আসমান, তারপরে লৌহ, তারপরে কুরসি, তারপরে আল্লাহ তাআলার সেই সিংহাসন, কুরসিকে আমি দেখতে পেলাম, লৌহ কলম আরশ কুরসি সবকিছু আমি দেখতে পাচ্ছি, আমার চোখের মধ্যে যেন ঝলমল করে ভেসে আসতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, তারপর আমি যখন জমিনের দিকে তাকাইলাম, জমিনের দিকে তাকানোর পরে দেখতে পেলাম আমার পায়ের নিচে রয়েছে মাটি, সেই মাটির নিচে রয়েছে পানি, আর সেই পানির নিচে রয়েছে আগুন, যেটা প্রজ্বলিত হচ্ছে। সেই পানি, পানির নিচে আগুন, এটা কি আমাদের ব্রেনে ধরে? পানির নিচে আগুন, সেটা কি করে থাকতে পারে? আর এবার যদি আমরা সেই কথাটাকে হাদিসের সাথে সামঞ্জস্য দেখি, যে হাদিস কি বলে, যে সায়েন্সের একটা থিওরি হলো পদার্থের তিনটা গুণ রয়েছে। কয়টা গুণ ভাই? তিনটা গুণ রয়েছে। একটা কঠিন, একটা তরল, একটা বায়বীয়। একটা কঠিন, একটা তরল, আর একটা বায়বীয়। কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয় সেটা তখন তরলে পরিণত হয়ে যায়, আর যখন সেই তরল পদার্থকে তাপ দেওয়া হয় তখন সেটা বায়বীয় হয়ে আকাশে উড়ে যায়। আমরা দেখবেন তিব্বত, নেপাল এবং অন্যান্য যে শীত প্রবাহশীল দেশগুলো আছে, কান্ট্রিগুলো আছে, এইগুলোর মধ্যে শীতের কারণে মানুষ খুব কষ্ট বোধ করে। কিরকম? বরফ, তুষারপাত হয়, বরফ গলিত হয়, গাড়ি বাইরে রেখে আসছে, গাড়ি বাইরে রেখে আসছে, তারপরেও সকালবেলা দেখে যে এই গাড়ির উপরে বরফ দিয়ে আচ্ছন্ন দিয়ে রেখে দিয়েছে। বরফ কেটে কেটে রাস্তা ঠিক করে, বরফ কেটে কেটে বাড়ি ঠিক করে, গাড়ি বাইর করে। তো যদি এখানে তাপ না থাকতো তাহলে এই কঠিন পদার্থটা কোনো সময় কি হতো না, তরলে পদার্থ হতো না। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে সাগর, আটলান্টিক মহাসাগর, বিশাল বড় সাগর, লোহিত সাগর, এই সাগরগুলা পানিগুলা তরল। কিসে এই পানিকে তরল করে রেখেছে? অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে পানি তো জমে যায়, কিন্তু এই পানিকে তরল রাখার পিছনে কোন শক্তি কাজ করে? সেই শক্তির মালিক কে? সেই শক্তির মালিক কেবলমাত্র এক আল্লাহ। তিনার কুদরতি শক্তি দ্বারা এই পানিকে তিনি আল্লাহ তাআলা তরল করে রাখতেছেন। এই পানির মধ্যে পানির পোকা রয়েছে, পানির মধ্যে মাছ রয়েছে, এই পানি থেকে আমাদের জন্য খাবারের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন।
এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, পানির মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক মাছের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে সেই পদ্মার ইলিশ যদি আমরা না পাইতাম তাহলে মজা করে খাইতে পারতাম না। আল্লাহ তাআলা সমুদ্র দিয়েছেন, সেজন্য আমরা পদ্মার ইলিশ খেতে পারি। আর ইলিশের কি স্বাদ, মাথার মধ্যে এক স্বাদ, পেটের মধ্যে এক স্বাদ, পিঠের মধ্যে এক স্বাদ, লেজের মধ্যে আরেক স্বাদ। একই মাছ একই পানিতে থাকার পরে আল্লাহ তাআলা কত রকমের স্বাদ দিয়ে দিয়েছেন, ঠিক কিনা ভাই? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখতে পেলাম আমার পায়ের নিচে মাটি, আর মাটির নিচে দেখতে পেলাম পানি, আর পানির নিচে দেখতে পেলাম আগুন, আর সেই আগুন দাউ দাউ করে জ্বলছে। এবার সায়েন্স বলে এই আল্লাহ তাআলা যে আগুনকে পানির নিচে এত সুন্দর করে তাপ দিচ্ছেন, সেজন্যই আজকে আটলান্টিক মহাসাগরের, পদ্মা সাগরের, যমুনা সাগরের, এই পদ্মা এবং যমুনা যত নদী, এই সবগুলো আল্লাহ তাআলা পানিটাকে তরল করে রেখে দিয়েছেন। অন্যথায় পানি জমা হয়ে যেত, জমা হয়ে গেলে মানুষ বরফ হয়ে, পানি জমা বরফ হয়ে যেত, মানুষ কষ্ট করত। আল্লাহ বান্দার কষ্ট চান নাই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই কথা বললেন, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে, এই কথা শোনার পরে মুহাম্মদকে বুকের সাথে জড়িয়ে নিলেন, বললেন, বাবা তোমাকে আর ছাগল চালানোর জন্য মাঠে দেওয়া যাবে না, তোমাকে আর খালি একা একা ছাড়া যাবে না। তিনি বুঝতে পারলেন এই ছোট্ট বাচ্চাটা দুনিয়াতে হয়তো আছে, কিন্তু আল্লাহ তাআলা এই ছেলেটাকে কুদরতি একটা পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ার এই জগতে এবং পরজগতে সব জগতের মধ্যে কামিয়াবি বা সফলতা আসবে। সাধারণ কোন ছেলে হবে না, এই ছেলে বড় হলে পরে সাধারণ কোন মানুষের মতো হবে না, এই ছেলে বড় হলে পরে সাধারণ কোন মানুষের মতো চলাফেরা করবে না, এই ছেলে বড় হলে পরে কোন সাধারণ মানুষের মতো তার আখলাক হবে না। এই ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে, এই ছেলে দেশ এবং জাতি গোটা উম্মার জন্য কোন না কোন সফলতা এবং কল্যাণময় কাজ করবে। হালিমা সাদিয়া যখন বুঝে ফেলার পরে রাসূলকে নিয়ে বাড়ি চলে গেলেন। এইভাবে তিনি শুধু একটা অলৌকিক ঘটনা নয়, অনেক অলৌকিক ঘটনা দেখেছেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি সেই মক্কা থেকে নিয়ে আসতেছিলেন মদিনাতে, তখন তার সেই আরোহিত গাধা যার উপর আরোহণ করে সে মুহাম্মদকে আনার জন্য গিয়েছিল, সেটা ছিল দুর্বল গাধা। আল্লাহ তাআলা মুহাম্মদকে উটের পিঠে উঠার কারণে আল্লাহ তাআলা এটাকে এত শক্তিশালী করে দিয়েছেন, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে এটা অত্যন্ত শক্তিশালী হয়ে গিয়েছিল এবং সমস্ত মানুষদেরকে ওভারটেক করে সামনে চলে এসেছিল। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, বলতেছিলাম এই মুহাম্মদ আল্লাহ তাআলা বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবী আমি আপনার নামকে দুনিয়াতে আপনার নামকে উঁচু করে রাখবো, পরকালে আপনার নামকে উঁচু করে রাখবো। আল্লাহ তাআলা বললেন যে দেখো, যেই জায়গার মধ্যে আমি মুহাম্মদ, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর নাম রয়েছে মুহাম্মদ, সেই জায়গার মধ্যে আমি তোমার নামটাও রেখে দিয়েছি। আমরা কালিমা পড়ি না? কালিমা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে একটা শব্দ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে একটা শব্দ। আমি আল্লাহ যেই জায়গার মধ্যে আছি, মুহাম্মদ তোমার নামটাকে আমি সেই জায়গার মধ্যে রেখে দিয়েছি। জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা, যে জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা জান্নাতের দরজার মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করেছিলেন আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছিলেন, তখন তিনি বললেন যে আয় আল্লাহ, আমি দেখেছি জান্নাতের মেইন গেটের মধ্যে, প্রধান ফটকের মধ্যে যে নামটা রয়েছিল তোমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সেই নামটাকে স্মরণ করছি আর তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এই নামের উসিলা করে তুমি আমাদেরকে আবার আমাদেরকে ঈমানি চেতনায় উদ্ভাসিত করো, আমাদের গুনাহগুলোকে, ভুলগুলোকে, ত্রুটিগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নামের বদলতে আল্লাহ তাআলা ওনাকে কি করে দিয়েছিলেন? মাফ করে দিয়েছিলেন। অতঃপর তিনি আল্লাহ তাআলা
আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তাওরাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লিখে দিয়েছেন, ইনজিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লিখে দিয়েছেন। তাওরাত, জাবুর, ইনজিল এবং সমস্ত ছোট ছোট গ্রন্থগুলা যেগুলাকে আমরা সহিফা বলে থাকি, এই সবগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে দুনিয়াতে আগমন করবেন। এটা প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা সহিফা এবং প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিল। সমস্ত নবীরা তাদের দাওয়াত দিয়েছে এবং দাওয়াতের পাশাপাশি অন্যতম একটা কাজ ছিল, যে কয়েকটা দফার উপরে তিনি দাওয়াত দিয়েছেন, যে কয়েকটা কর্মসূচি ছিল তার মধ্যে একটা কর্মসূচি ছিল এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, উনি শেষ নবী হয়ে আসবেন, এই দাওয়াত তোমরা দাও। অন্য অন্য সব কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা শেষ নবী হবেন, এই দাওয়াতটাও বান্দাদেরকে তুমি দাও। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম। যখন তিনি দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে মানুষদের কাছে সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন, মানুষের কল্যাণময় কাজের সাথে জড়িত ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই সামাজিক কাজের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন, মানুষের কল্যাণকামী কাজের জন্য নিজেকে সর্বদাই নিয়োগ রেখেছেন, মানুষের কল্যাণের জন্য সর্বদাই মানুষ নিজে আত্মনিয়োগ করেছেন। হিলফুল ফুতুল সংগঠন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি রক্ষা মিশনে অন্যতম ভূমিকা পালন করেছেন। এজন্য বলতেছিলাম যে যারা ছোটবেলা থেকে নিজেদের মন মানসিকতা এরকম গড়ে উঠে যে আমি সমাজের জন্য কিছু করব, দেশের জন্য কিছু করব, জাতির জন্য কিছু করব, আল্লাহ তাআলা তাদেরকে বড় হলে পরে এক সময়ে তা প্রতিফলন ঘটান। মুহাম্মদ ছোট্ট বাচ্চা, তখন থেকে তার চিন্তা ছিল মানুষের কল্যাণ কাজ করবে, কল্যাণময় কি কাজ সেই কাজগুলো তিনি করবেন। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ভালো ভালো কাজের কথা বলার পরে একবার আল্লাহ তাআলা সেই হিরা গুহায় যখন ধ্যান করতে গিয়েছিলেন, ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করলেন। ওহী নাযিল করার পরে নবুয়তি দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। এবার যখন আসলেন বললেন যে হে মক্কার বাসীরা শোনো, আমার কুরাইশ বংশের লোকেরা শোনো, আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তোমরা এতদিন পর্যন্ত যে শিরকি কাজ করতা, মূর্তি পূজার ইবাদত বندگی করতা, কুফরি কাজ করতা, মানুষের কাছে সিজদা করতা, সেই মূর্তির কাছে যে মাথাটাকে নত করে দিতা, খবরদার এটা করা যাবে না, এটা করা যাবে না। এই মাথা কারো কাছে নত হবে না, এই মাথা কেবলমাত্র নত হবে এক আল্লাহ তাআলার কুদরতি পায়ে। কোন ব্যক্তি, কোন প্রাণী, কোন অন্য কোন জিনিসের প্রতি, সূর্যের প্রতি এই মাথাটাকে নত করা যাবে। এই মাথাটার অনেক দাম। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে গরু ছাগলের মতো মাথা নত করে খাওয়াতে পারতেন। দেখবেন ছাগলগুলা, গরুগুলা, অন্যান্য প্রাণী তারা মাথা নিচু করে খায়, কিন্তু আল্লাহ তাআলা এই বান্দার মাথাটাকে নত করার জন্য দেন নাই। যে বান্দা তুমি খাবারের জন্য মাথাকে নত করতে পারবা না, খাবারের রিজিকের মালিক আমি আল্লাহ, আমি রিজিক দেই, সবকিছু করনেওয়ালা আমি আল্লাহ, কাজে খাবারের জন্য তুমি মাথাটাকে নত করবা না। তোমার এই মাথাটা কেবলমাত্র নত হবে আমি এক আল্লাহর কাছে, এক আল্লাহর কাছে, অন্য কারো কাছে মাথা নত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর যখন বলতেছিল যে দেখেন আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দিয়ে পাঠিয়েছেন, আমি মুহাম্মদ আল্লাহ তাআলা পক্ষ থেকে পয়গম্বর নবী হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তোমরা শিরক করবে না, আমাকে শেষ নবী মানো। তখন মক্কার কাফেররা বলল, মুহাম্মদ তুমি কি শুরু করলা? সমস্ত রকমের নির্যাতন, কঠিন মুসিবত, পেরেশান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আগমন আসতে লাগলো। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান মুবারক শহীদ করে দিয়েছেন। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন,
বদরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কষ্ট করেছেন, বদরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন বান্দার জন্য। তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা ধরে ধরে মারছে। যেই শরীরের মধ্যে একটা মশা একটা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই শরীর থেকে রক্ত জমিনের মধ্যে গড়গড় করে বেয়ে পড়ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তারপরেও একটু বিষ পাওয়ার নাই। উম্মতকে ভালোবেসেছেন, উম্মতকে ভালোবেসে সুস্থ হলে আবার আল্লাহর কাছে যখন বলল, আল্লাহ আমার উম্মতেরা বুঝে নাই, মক্কার মানুষেরা বুঝে নাই, তাই তারা মারছে, আমি মুহাম্মাদের উপর আক্রমণ করছে, ওরা তো বুঝে নাই, কাজেই তুমি ওদেরকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ভালোবাসা দেখে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ জাআকুম আনফুসিকুম মিন আজিজুন আলাইকুম হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাযিল করলাম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলার যে 99টা নাম রয়েছে আসমাউল হুসনার মধ্যে, যে 99টা নাম রয়েছে তার মধ্যে একটা হলো রাউফ আর একটা হলো রহিম। আল্লাহ তাআলা 4টা নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূষিত করেছেন। এক নাম্বার হলো রাউফ, আরেক নাম্বার হলো রহিম। আল্লাহ বান্দার প্রতি দয়া করেন, মেহেরবান করেন, এজন্য আল্লাহ তাআলা রাউফ। আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়াবান, মেহেরবান আল্লাহ, এজন্য তিনি রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনিও তো রাউফুর রহিম। রাউফুর রহিম যে নাম আল্লাহ তাআলা দিয়েছিল পরিগণিত আসমাউল হুসনার মধ্যে রয়েছে। রাসূলের এই ভালোবাসা, রাসূলের এই উম্মতের প্রতি দরদ আর মহব্বত দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিজেই এই 4টা নামে ভূষিত করে দিয়েছেন। সম্মানিত মুআজ্জিন হাজিরিন, এবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দেওয়ার পরে মক্কার কাফেররা আবু বকরকে সামনে পেল, দেখলো আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুবর্গের মধ্যে সবচেয়ে যে মহব্বতের বন্ধু ছিল, সবচেয়ে যে অন্তরঙ্গের বন্ধু ছিল, রিক্ততার সম্পর্ক ছিল, আন্তরিকতার সম্পর্ক ছিল, সে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাসূল যেমন চরিত্রের গুণে গুণান্বিত ছিলেন, রাসূল যেমন উত্তম আদর্শিত ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তদ্রূপ চরিত্রবান একজন ব্যক্তি ছিলেন। আমরা জানি যে যেমন হয় তার বন্ধুগুলো ঠিক কেমন হয়, তেমনই হয়। গাঁজাখুরির সাথে গাঁজাখুরির সম্পর্ক থাকে, ফেন্সিডিল খুরের সাথে ফেন্সিডিল খুরের সম্পর্ক থাকে, মদ খুরের সাথে সম্পর্ক হয় মদ খুরের, জিনা খুরের সাথে সম্পর্ক হয় জিনা খুরের, বদমাইশের সাথে সম্পর্ক থাকে বদমাইশের। আর একজন মুমিন বান্দার সম্পর্ক থাকে মুমিন বান্দার সাথে। একজন তাহাজ্জুদ গুজারি আল্লাহ ওয়ালা ব্যক্তির সাথে যে সম্পর্ক থাকে, আর সেই সম্পর্ক হয় একজন আল্লাহ ওয়ালা ব্যক্তির। ঠিক কিনা ভাই? ঠিক কিনা? আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক থাকে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকে আল্লাহ ওয়ালাদের। আল্লাহর ওলি যারা, তাদের মাকাম তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে সেদিকে যাচ্ছি না, আল্লাহর ওলিদেরকে নিয়ে অন্য একদিন আপনাদের সামনে শোনাবো যে আল্লাহ তাআলার ওলি যারা হয়েছেন, আল্লাহ তাআলার দিদার যারা লাভ করতে পারবেন, যারা মুমিন বান্দা হয়েছেন, যারা আল্লাহ তাআলার মুমিন বান্দা ওলি হয়ে গেছেন, সেই ওলিদের জীবনী কাহিনী অন্য একদিন শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে কাছের মানুষ ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর যখন যাচ্ছে রাস্তা দিয়ে, মক্কার কাফেররা বলল, হে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ এ কি উল্টাপাল্টা কথা বলছে?
মুহাম্মদকে এতদিন পর্যন্ত তো আমরা খুব ভালো মনে করে আসছিলাম, কিন্তু আজকে দেখলাম সে কি নতুন নতুন কথা বলতেছে, কি নতুন নতুন দিনের কথা বলে আমাদের বাপ দাদার ধর্মদেরকে, আমাদের বাপ দাদার ধর্মকে মুছে ফেলতে চায়। সে নাকি নিজের ধর্মকে চায়, সে নাকি এক আল্লাহ ইবাদত করে, সে নাকি নবী নবুয়তির দাবি করে। তুই মুহাম্মদকে একটু জিজ্ঞেস করো তো সে কি বলতে চায়। এবার আবু বকর সিদ্দিক আকবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পর বললেন, ও আবুল কাসেম, আমি শুনতে পেরেছি আপনি নাকি সেই নতুন কি এক দিনের প্রতি মানুষদেরকে আহ্বান করতেছেন, নতুন ধর্মের প্রতি মানুষদেরকে ইনভাইট করতেছেন। মুহাম্মদ, আমি কি শুনছি এগুলা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আবু বকর, আমি যে ধর্মের প্রতি মানুষদেরকে আহ্বান করতেছি, যে দ্বীনের প্রতি মানুষদেরকে আহ্বান করতেছি, সেটা একমাত্র আল্লাহর দ্বীন, একমাত্র আল্লাহর ইসলাম ধর্ম। যেই ধর্ম দুনিয়াতে আসার পরে পৃথিবীর অন্য কোনো ধর্ম বাকি থাকে না, আমি সেই আল্লাহর পথে তোমাদেরকে আহ্বান করতেছি। আবু বকর, তুমি আল্লাহকে মানো, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার নবুয়তি দিয়েছেন, সেই স্বীকৃতি দান করো, সেই স্বীকৃতি প্রদান করো, মেনে নাও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ নবুয়তি নিয়ে এসেছি। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দালিলু আলা মা তাদঈ, আদ-দালিলু আলা মা তাদঈ মুহাম্মদ, আপনি যে নবী দাবি করেছেন, সেই নবী দাবি করার পিছনে কি দলিল প্রমাণ ভিত্তি আপনার কাছে আছে? কি প্রমাণ আছে আপনার কাছে? আপনি যে নবী দাবি করেন, নবুয়তের দাবি করেন, এটার কি প্রমাণ আপনার কাছে আছে বলেন দেখি শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। বললেন, আবু বকর, রাআইতুকা আল্লাযী ক্বাবলা ফিশ শাম, আমার যে নবী হয়েছি, যে নবুয়তির দাবি আমি দান করছি, সেই নবুয়তির সবচেয়ে বড় দলিল প্রমাণ তো তোমার কাছে আছে আবু বকর। সবচেয়ে বড় দলিল প্রমাণ তো আবু বকর তোমার কাছে রয়েছে। এর চেয়ে বড় দলিল প্রমাণ তুমি আর কি দেখতে চাও? তুমি যে সেই শাম দেশে ব্যবসার জন্য গিয়েছিলা, সেই দেশের মধ্যে স্বপ্ন যোগে যে স্বপ্ন দেখেছিলা, সেই স্বপ্নইতে সবচেয়ে বড় আমার জন্য নবুয়তির দলিল। স্বপ্নে দেখেছিলা শাম দেশে ব্যবসার জন্য গিয়েছিলা, আর এই স্বপ্ন যেহেতু আমি নবী, এই নবী হওয়া সবচেয়ে বেশি বড় দলিল। এবার প্রশ্ন হতে পারে না যে হুজুর কি স্বপ্ন দেখেছিল আর কি নবুয়তি পেয়েছিল, সেই স্বপ্নটা কি ছিল? শুনতে মন চাইনি? শুনবেন সেই স্বপ্নটা কি দেখেছিল? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আবু বকর শুনো, তুমি যখন ব্যবসা করার জন্য শাম দেশে চলে গিয়েছিলা, শাম দেশে যাওয়ার পরে তুমি যখন কাফেলাকে একটা জায়গাতে যখন স্থির করলা, একটা জায়গায় যখন তোমরা থেমে গেলা, তখন সেখানে রাত্রি যাপন করতেছিলা। রাত্রি যাপন করার পরে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছো আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ ঝলমল করে আলো দিচ্ছে। আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদটা চতুর্দিকে আলো দিচ্ছে সুন্দর করে, জ্যোৎস্না, কত সুন্দর জ্যোৎস্না। সেই জ্যোৎস্নার আলো তুমি অপলক নয়নে তাকিয়ে আছো। তুমি সিদ্দিক আকবর মন করে তাকিয়ে আছো আকাশের দিকে। তাকিয়ে থাকার পরে আকাশের চাঁদটাকে দেখতেছে, চতুর্দিকে তার আলো ছড়িয়ে পড়েছে। আমরা যে যাই কিছু করি না কেন, কিন্তু জ্যোৎস্না রাতের এই যে স্নিগ্ধ আলো, এটা কার মনে ভালো না লাগে, তাই না ভাই? জ্যোৎস্না রাতের মধ্যে দুষ্টামি করতে, ছোটবেলা দুষ্টামি করতে খুব ভালো লাগছে না? আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় সেই জ্যোৎস্না রাত যখন হতো, পূর্ণিমা চাঁদ, সেই জ্যোৎস্না রাতের মধ্যে দৌড়াদৌড়ি করতাম, ছুটাছুটি করতাম,
বাড়ি থেকে চলে যেতাম, আম্মা আব্বা যায় আমাদেরকে পিটায় আনতো, রাত্রেবেলা বাইরে কি করো, কিন্তু জোছনারাও এত সুন্দর থাকার কারণে আমরা বাইরে খেলাধুলা করতে ভালোবাসতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জোছনা রাতকে ভালোবাসতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে এই জোছনার আলোতে তিনি খেলেছেন, দৌড় খেলেছেন, দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। জোছনার আলোতে তিনি স্ত্রীদেরকে নিয়ে আনন্দ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কি পরিমাণে ভালোবাসতেন। জোছনার আলোতে স্বামী এবং স্ত্রী, রাসূল এবং তার স্ত্রী কত সুন্দর সেই জোছনার রাতে দৌড় খেলতেন, চাঁদনি রাতে খেলাধুলা করতেন। তাই তো কবি, অনেক কবি আছেন, কেউ জাগতিক কবি, কেউ পারলৌকিক কবি, কেউ দুনিয়া শিল্পী, কেউ ইসলামী শিল্পী, কেউ দুনিয়া সঙ্গীত গায়, কেউ ইসলামী সঙ্গীত গায়। কেউ বলেন আবার, ও বিধাতা চাঁদের কারিগর, ও গো দয়াময়, চাঁদনি পসর রাইতে যেন আমার মরণ হয়। আর ইসলামী কবিরা কি বলেন, জোছনা রাতে নিবিড় ছুঁয়ায় তোমার কথাই ভাবি, তোমারি নামের প্রেম পাতারে শুধুই থাকি ডুবি। জোছনা রাতের নিবিড় ছুঁয়ায় তোমার কথাই ভাবি, তোমারি নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। ঠিক আল্লাহর ওয়ালা ইসলামী সঙ্গীতরা গায় আল্লাহ তাআলার কথা, দুনিয়া শিল্পীরা গায় দুনিয়ার কথা। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে সে তো আল্লাহর নামই প্রশংসা গাইবে। যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় ভীতি রয়েছে সে তো আল্লাহ প্রশংসাই করবে। আর যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনায় কোনো নাই, দুনিয়াটাকে বলে দেয়ার ইজ নো গড, সেকুলার, দেয়ার ইজ নো গড, পৃথিবীতে সত্তা বলতে কোনো কিছু নাই, তারা তো এগুলা বলবে। বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জোছনা রাতের মধ্যে এইভাবে তিনি তাকিয়ে রইলেন, জোছনার আলোটা তার দিলের মধ্যে ভালো লাগতেছে। এক পর্যায়ে হযরত সিদ্দিক আকবর আকাশের দিকে তাকানোর পরে দেখতে পেল আস্তে আস্তে করে চাঁদটা জমিনের দিকে আস্তে আস্তে করে জমিনের দিকে নেমে আসতেছে। কিছুক্ষণ আসার পর সিদ্দিক আকবর দেখতে পেল এই চাঁদটা জমিনের মধ্যে আস্তে আস্তে করে কয়েকটা টুকরো হয়ে গেল, ছোট্ট ছোট্ট টুকরো টুকরো হয়ে গেল। অবাক তিনি অপলক নয়নে তাকিয়ে আছেন চাঁদের দিকে। তাকিয়ে থাকার পরে সিদ্দিক আকবর দেখতে পেল কিছুক্ষণের মধ্যেই এই চাঁদটা আস্তে আস্তে করে চাঁদটা মক্কার সমস্ত ঘরের ভিতরে ঢুকে গেল। এই টুকরোগুলা মক্কার প্রত্যেকটা ঘরের ভিতরে ঢুকে গিয়েছে। চাঁদের টুকরাগুলা মক্কার প্রতিটা ঘরে ঘরে ঢুকে গিয়েছে। তারপর কি দেখলো, এমত অবস্থা আকাশের মধ্যে কোনো চাঁদ নাই, কোনো চাঁদ নাই, কোনো চাঁদ নাই, অন্ধকার হয়ে গেল আকাশটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর তখন দেখতে পেল আকাশের মধ্যে কোনো কি নাই, চাঁদ নাই। হঠাৎ করে দেখতে পেল আবার সেই আকাশের মধ্যে চাঁদ, এবার আগের চেয়ে আরো সুন্দর ঝলমল করে পূর্ণিমার চাঁদ চতুর্দিকে জোছনার আলো ছড়িয়ে দিয়েছে। সিদ্দিক আকবর এবার আরেকটা অবাককর কাহিনী দেখলেন। সেটা দেখতে পেল এই পূর্ণিমার চাঁদ এবার টুকরা টুকরা নয়, এবার পূর্ণিমার চাঁদটা পরিপূর্ণভাবে যেন আবু বকর সিদ্দিকের ঘরে এসে প্রবেশ করে গেল। সুবহানাল্লাহ বলেন না। পূর্ণিমার চাঁদ, পুরা চাঁদটা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকে গেল। এই স্বপ্ন দেখার পর সিদ্দিক আকবরের দিলের মধ্যে কৌতূহল জাগলো। সিদ্দিক আকবরের দিলের মধ্যে একটা কৌতূহল জাগলো। সেই কৌতূহল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু তখন সিদ্দিক আকবর বলতেছে, সিদ্দিক আকবর তখন বলতেছে যে শুনো,
আমাকে এই বসরার মধ্যে সবচেয়ে বড় যিনি আলেম রয়েছেন, পণ্ডিত রয়েছেন, আহলে কিতাবের যিনি সবচেয়ে বড় অধিবাসী রয়েছেন, আমাকে তার কাছে নিয়ে যাও। অতঃপর তাকে রাহবারগিরি করা হলো। সেই বসরা শামের সবচেয়ে বড় যিনি আহলে কিতাবের পণ্ডিত ছিল, তার কাছে যাওয়া হলো। এবার যখন স্বপ্নের কথা বললেন, সিদ্দিক আকবরের কথা শুনে সিদ্দিক আকবরের দিকে সেই বসরার লোকটা তাকিয়ে রইল। তাকিয়ে থেকে বলতেছে, সিদ্দিক আকবর, তোমার এই চেহারাটা সাধারণ কোনো চেহারা নয়। তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের তাবির হলো এই কিছুদিনের মধ্যে এমন একজন ব্যক্তি আবির্ভাব ঘটবে। আবির্ভাব বলতে গিয়ে নবুয়তি বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত দুনিয়াতে আগমন করে ফেলেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির আগমন ঘটবে এই কথা বোঝাতে চেয়েছেন। আর এই নবুয়তির এই আগমনের দ্বারা মক্কার মানুষগুলো উপকৃত হবে। তার মধ্যে সবচেয়ে বেশি যে উপকৃত হবে, সবচেয়ে বেশি যিনি উপকৃত হবেন তিনি হলেন আবু বকর। তুমি নিজে সবচেয়ে বেশি উপকৃত হইবা, সবচেয়ে বেশি তুমি উপকৃত হইবা। হেদায়েতের আলো পুরোটা তোমার ঘরের মধ্যে চলে এসেছে। এই আলা মাকাম আল্লাহ তাআলা তোমাকে দিবেন, সৃষ্টিকর্তা তোমাকে দিবেন এই মাকাম। সিদ্দিক আকবর যখন এই কথা শুনলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, সুম্মা কামা, অতঃপর তিনি আনন্দে ছুটে আত্মহারা হয়ে দাঁড়িয়ে গেলেন। সুম্মা কামা, দাঁড়িয়ে গেলেন। ফাকাব্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু খেলেন। ফামুআনাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। রাসূলকে জড়িয়ে ধরে আবেগে ছুটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পড়িয়ে দেন সেই মধুর কালিমা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিদ্দিক আকবরকে নিয়ে ইসলামের তাহযীব তামাদ্দুদ সুন্দর সুন্দর আদর্শগুলোকে মানুষের কাছে দাওয়াত দিতে লাগলেন। একদিন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফেররা বলল, তোমার বন্ধু, তোমাদের নেতা, তোমাদের লিডার মুহাম্মদ, সে নাকি এক রাত্রে বাইতুল মুকদ্দাস ঘুরে এসেছে। মক্কা থেকে বাইতুল মুকদ্দাস ঘুরেছে, আসমান ঘুরেছে, জমিন ঘুরেছে, সব দেখেছে। সব কিছু ঘুরে ফিরে নাকি এক রাত্রে সব দেখে চলে আসছে। তোমার মুহাম্মদ নাকি এখানেও থাকে, আবার ইসরা করার জন্য সেই বাইতুল মুকদ্দাস যায়। অথচ বাইতুল মুকদ্দাস যাইতে হলে কত দিনের সময় প্রয়োজন লাগে, আর এক রাত্রে কি করে সেই বাইতুল মুকদ্দাস থেকে এখানে চলে আসবে? মুহাম্মদ নাকি এই কথা বলে, সে আজকে রাত্রে বাইতুল মুকদ্দাস থেকে এসেছে। সম্ভব ছিল না। এবার সিদ্দিক আকবর বলে যে মুহাম্মদ কি সত্যি সত্যি কথা বলেছে? হ্যাঁ বলেছে। মুহাম্মদ যদি সত্যি সত্যি কথা বলেই থাকে তাহলে নিঃসন্দেহে মুহাম্মদ সত্যিই বলেছে, কারণ মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ সত্যি কথাই বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাক্ষ্য প্রদান করার জন্যই মুহাম্মদ তাকে সিদ্দিক আকবর উপাধিতে ভূষিত করে দিয়েছিল। একদিন সিদ্দিক আকবর ইসলামী তাহযীব তামাদ্দুদ মানুষের কাছে পৌঁছানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার গলিতে গলিতে যখন দিনের তাহযীব তামাদ্দুদ প্রচার করতে লাগলো, মক্কার সেই কাফেররা হযরত সিদ্দিক আকবরের উপর চড়াও হলো। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করলো। আক্রমণ করার পরে এই পরিমাণে আহত করলো যে সিদ্দিক আকবর জমিনের মধ্যে লুটে পড়ে গেল। শুধু তাই নয়, সিদ্দিক আকবর যখন জমিনের মধ্যে লুটে পড়ে গেল, সিদ্দিক আকবরের তখন এই মাথা দিয়ে
চেহারা দিয়ে সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছিল, মারতে মারতে রক্ত জমিনের উপর পড়তেছে। তার মধ্যে সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে একটা আঘাত করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাড়া হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে। মক্কার কাফেররা আবু বকরকে মেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মনে করছে এই কথা যখন তারা বুঝতে পারলো আস্তে করে তারা সবাই চলে গিয়েছে। সিদ্দিক আকবর জমিনের মধ্যে লুটে পড়ে রয়েছে। সিদ্দিক আকবরের গোত্রের লোকেরা যখন আসার পরে দেখলো সিদ্দিক আকবর জমিনের মধ্যে শুয়ে রয়েছে, সিদ্দিক আকবরের শেষ নাই। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার মাথার মধ্যে যখন পানি ডাললো তখন ডাকে আবু বকর, আবু বকর। তার চাচাই ডাকে আবু বকর, তার ভাই ডাকে আবু বকর, এই ডাকে আবু বকর। তার গোত্রের লোকেরা আবু বকরকে ডাকতেছে আবু বকর। তার মা ডাকে আবু বকর, বাবা চোখ খুল, তোর চোখ না খুললে আমি মা দিলের মধ্যে শান্তি পাইব না। পৃথিবীতে সবচেয়ে মানুষের দরদি বন্ধু হলো তার মা। এই মার চেয়ে পৃথিবীতে আপনজন কেউ নাই। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থের জন্য, সবাই তোমাকে মহব্বত করে কোনো না কোনো স্বার্থের জন্য, কিন্তু একমাত্র একজন ব্যক্তি তার ব্যতিক্রম, সে হলো তোমাদের মা, আমাদের জনম দুঃখিনী মা। কোন স্বার্থ ছাড়াই আমাদেরকে ভালোবাসে। সবাই ভালোবাসে কোন স্বার্থের জন্য, মা কোন স্বার্থের জন্য সন্তানকে ভালোবাসে না। সন্তান যদি কোনো কষ্টে মুসিবতের মধ্যে পড়ে যায়, মার দিলে তখন তা সহ্য হয় না, মার দিলে সহ্য হয় না। আমি দেখেছি আমার চোখের সামনে ঘটনা, মা তার সন্তান অসুস্থ হয়ে গিয়েছে, এবার মেডিকেল নিয়ে আসা হলো ডাক্তারের কাছে। যে কিছু হাতে অর্থ করি ছিল সব টাকা পয়সা শেষ করে দিয়েছে, হাতে টাকা পয়সা নাই। চিকিৎসা করতে করতে টাকা পয়সা সব শেষ করে ফেলেছে। এক পর্যায়ে তার যে একটু সম্পত্তি ছিল সেই সম্বলটুকু, শেষ সম্বলটুকু বিক্রি করে সন্তানের চিকিৎসার জন্য ব্যয় করে ফেলছে। এবার স্বামী বলতেছে যে শুনো, এবার চলো বাড়ি চলে যাই, আমাদের তো এখন টাকা পয়সা নাই, আমাদের সন্তানকে তো আর চিকিৎসা করানো যাবে না, যা ছিল সব শেষ। জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলেন, শুনো, আমার সম্পদ হারাইতে পারি, বাড়ি হারাইতে পারি, আমার সবকিছু হারাইতে পারি, কিন্তু আমার প্রাণের টুকরা, কলিজার টুকরা আমার সন্তানকে হারাইতে পারি না। এই নাও আমার কানের দুল খুলে নিয়ে যাও, নাকের দুল খুলে নিয়ে যাও, দেখো এই টাকা বিক্রি করে, এই দুল বিক্রি করে কয় টাকা পাওয়া যায়, সেই টাকা দিয়ে আমাদের সন্তানের চিকিৎসা করব। অসুস্থ সন্তানকে নিয়ে মা বাড়িতে যাইতে চায় না, দিলের মধ্যে মানে না। মা সন্তানকে নিয়ে হাসপাতালে থাকতে চায়, সুস্থ দেখতে চায় সন্তানকে, সন্তানের মুখে হাসি দেখার জন্য মা আমাদের করেছে, অথচ সেই মাকে আমরা কদিন পর কেন ভুলে যাই বুঝতে পারি না। জনম দুঃখিনী মাকে ভুলে যায়। দুনিয়াবীর যখন কোন লৌহ দেখতে পারি, দুনিয়াবীর কোন যখন মায়া আমাদের যখন ঢুকে যায়, তখন সেই মার এত ভালোবাসা, এত ভালোবাসাকে ভুলে সেই লৌহের পিছনে আমরা ছুটে চলে যাই। আজকে মাকে আমরা ভুলে যাই স্ত্রীর জন্য। ঘরের রমণী এসেছে, সুন্দর রমণী, মার্কেট করতে হবে, নিউ মার্কেটে যেতে হবে, নিউ মার্কেট থেকে মার্কেট করতে হবে, ঠিক কিনা ভাই? রহমান শপিং মল থেকে মার্কেট করলে হবে না, নিউ মার্কেট থেকে মার্কেট করে দিতে হবে। তারপরে পার্লারে যেতে হবে, টাকা লাগবে, শাড়ি কিনে দিতে হবে, ঈদ আসতেছে, এই আসতেছে, সেই আসতেছে, উপটোকন দিতে হবে। অথচ মা একই ঘরে, পাশের ঘরে বাস করে, তারপরে মার জন্য ভালো একটা দামি শাড়ি কিনা হয়
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনার মা সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে, বাবা সিদ্দিক, চোখগুলা খোল, তোর চোখ বন্ধ থাকলে আমার দিলের মধ্যে শান্তি লাগে না, আমার দিলের মধ্যে কষ্ট হয়। সিদ্দিক আকবর আস্তে আস্তে করে যখন চোখগুলা খুললেন, তখন সমস্ত গোত্রের লোকদের মধ্যে একটা হাসির আনন্দের ছাপ চলে আসলো, মুখের মধ্যে তখন একটা হাসি আসতেছে। এবার গোত্রের লোকেরা বলল, সিদ্দিক আকবর বলো তোমার কি অবস্থা, এখন তোমার কেমন লাগতেছে? সিদ্দিক আকবর তখন ডাক দিয়ে বলেন, ও আমার গোত্রের লোকেরা শোনো, আমি কেমন আছি তা জানার পূর্বেই তোমরা বলো আমার মুহাম্মদ কেমন আছে। আমি কষ্ট করেছি তাতে কোনো কষ্ট নাই, কিন্তু তার আগে বলো আমার প্রেমাস্পদ, আমার দিলের মানুষ, আমার মহব্বতের মানুষ কেমন আছে। তার অবস্থা না জানতে পারলে আমার দিলের মধ্যে শান্তি লাগবে না। গোত্রের লোকেরা বলল, এবার আবু বকর তো আসলে মাথা খারাপ হয়ে গেছে, যার জন্য আজকে সে এত মাইর খেয়েছে, আজকে সেই মুহাম্মদের নাম তাও মুখের মধ্যে জপতেছে। উম্মুল খায়রকে ডাক দিয়ে বললেন, ওগো উম্মুল খায়র, তুমি তোমার আবু বকরকে নিয়ে থাকো। উম্মুল খায়র হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। বললেন, তুমি তোমার সন্তানকে নিয়ে থাকো, আমরা চলে গেলাম। এবার সিদ্দিক আকবরের মা সিদ্দিককে ডাক দিয়ে বললে, বাবা তুই কিছু খা, না খেলে তো সুস্থ হতে পারবি না। এবার বললেন, মা আমি কিছুই খাবো না যতক্ষণ পর্যন্ত আমার মুহাম্মদের খবর আমার কাছে না পৌঁছাইয়া দাও। সিদ্দিক আকবর বললেন, যখন এই কথা উম্মুল খায়র বললেন, বাবা আমি কি করে মুহাম্মদের খবর তোর কাছে এনে দিব, আমি তো মুহাম্মদকে চিনি না, আমি তো মুহাম্মদ কোথায় থাকে তাও জানি না, মুহাম্মদের খবর কোথায় গেলে পাবো, কেমনে পাইবো আমি জানি না, কেমনে তোর কাছে মুহাম্মদের খবর কে এনে দিব। এবার সিদ্দিক আকবর বললেন, মা তুমি যদি চাও আমি মুহাম্মদের অ্যাড্রেস তোমার কাছে বলতে পারি, মুহাম্মদ কোথায় আছে এমন একজন ব্যক্তির নাম তোমার কাছে বলতে পারি। এবার বললেন, তাহলে বল। এবার বলল, তুমি যাও খাত্তাবের যে বোন আছে, সেই খাত্তাবের বোনের কাছে যাইয়া আমি সিদ্দিক আকবরের কথা বলো, এবং তার কাছে যাইয়া বলো মুহাম্মদ কেমন আছে, কোথায় আছে, সে বলে পারবে। খাত্তাবের বোনের কাছে যাও, যাওয়ার পরে খাত্তাবের বোনকে যে বলো আমার মুহাম্মদ কেমন আছে, কোথায় আছে আমার মুহাম্মদ, সে মুহাম্মদের ঠিকানা বলে দিতে পারবে। এবার মা সন্তানের সেই আরজি পূরণ করার জন্য উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চলে গেল। যাওয়ার পরে বলল খাত্তাবের বোনকে। এবার খাত্তাবের বোন যখন চলে আসলো, বলল, মা তোমার কাছে এসেছি, তুমি বলো মুহাম্মদ কোথায় আছে, মুহাম্মদ কেমন আছে। এবার খাত্তাবের বেটি বোন মনে করলো, কে জানি কোন মহিলা কই থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে, না জানি আমার মুহাম্মদের কোনো কষ্ট দেয়, কোন ষড়যন্ত্র করে না জানি মুহাম্মদের উপর আক্রমণ করে বসে। এবার সিদ্দিক আকবরের মা বলতেছে, শুনো আমি তোমার নীরবতা চুপ থাকা দেখে আমি বুঝতে পারতেছি তুমি সংকোচ করতেছো, তুমি শোনো আমি সিদ্দিক আকবরের মা। সিদ্দিক আকবরের মা যখন বলছে, তখন উম্মুল খায়রকে জড়াইয়া ধরলো, বলেন সিদ্দিক আকবরের অবস্থা কি, সিদ্দিক আকবর কেমন আছে। এবার বললেন, সিদ্দিক আকবরের অবস্থা খুব বেশি একটা ভালো না, মুহাম্মদের খবর না শোনা পর্যন্ত সিদ্দিক আকবর কিছু খাবার খাইতে রাজি না। সিদ্দিক আকবর জমিনের মধ্যে পড়ে শুয়ে আছে, তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, অথচ সে কোনো খাবার খাচ্ছে না, মুহাম্মদের খবর না শুনলে সে কিছুই খাইতে রাজি হচ্ছে না। এবার বললেন, তাহলে আমাকে নিয়ে চলেন, আমি কি ভাই আবু বকরকে একটু দেখতে পারবো কিনা। উম্মুল খায়র তখন খাত্তাবের বোনকে নিয়ে বাড়ি যখন চলে আসলো, এবার খাত্তাবের বোনকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলো আগে আমার পয়গম্বর কেমন আছে, আমার মুহাম্মদ কেমন আছে, আমার দিলের মানুষ কেমন আছে, মুহাম্মদের কি অবস্থা।
খাত্তাবের বোন বলে, মুহাম্মদ একটু আস্তে করে বলো, পাশেই কিন্তু তোমার মা রয়েছে। তার মানে তুমি যে মুহাম্মদের নাম বলতেছো, তোমার মা তো শুনে ফেলবে, কারণ তোমার মা তো ইসলাম ধর্ম গ্রহণ কবুল করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কাজেই আস্তে করে বলো, তোমার মা শুনে ফেলবে। আবু বকর বললেন, আমি আমার মার প্রতি কনফিডেন্স রয়েছে পরিপূর্ণভাবে, আস্থা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি মা শুনে কোথায় আছে কেমন আছে কোনো সমস্যা হবে না। এবার বললেন, মুহাম্মদ খুব ভালোই আছে, খুব সুস্থই আছে, খুব সুস্থ আছে, খুব সুন্দরভাবে আবুল আরকামের বাড়িতে অবস্থান করতেছে। এই কথা বলার পরে সিদ্দিক আকবরের মনের মধ্যে প্রশান্তি জেগে উঠেছে। সিদ্দিক আকবর আনন্দে তুটে লাইফা দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া যাওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলে আমার দিলের মধ্যে শান্তি আসবে না। আমার দিলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জল্পনা কল্পনা ঝলমল করতেছে। আমি মুহাম্মদকে না দেখা পর্যন্ত আমি আমার মনের সেই কষ্ট দূর করতে পারবো না। তাই তো কবি বলেন, কাম তাতলু মিন নারজিসিল ওয়াসাকাত ওয়ারদান আলাল উন্না বিল বাদি ইয়া লাইমুল মালাইম কুফুল্লাযী আদনাহু ওয়া তুল সাকাসি ওয়া সাকামি। ইশক কাল মাশুক আনিল্লাযী আদনাহু ওয়া তুল সাকাসি ওয়া সাকামি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মা বলল, বাবা একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর যখন সন্ধ্যাটা গনিয়ে আসবে, সন্ধ্যা গনিয়ে আসার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে নিয়ে যাব, মুহাম্মাদের কাছে তোমাকে নিয়ে যাব। আর মুহাম্মদকে তখন তুমি দেখতে পাবা। যখন রাত্রি চলে আসবে, অন্ধকার গনায় আসবে, যখন ঠিক রাত্রি যখন চলে আসলো, অন্ধকার যখন গনায় আসলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খাত্তাবের বোনের উপর হাত রেখে এবং তার মায়ের উপর দুই কাঁধের উপর দুইটা হাত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য রওনা হয়ে গেলেন। হাঁটতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যায় পৌঁছলেন, রাসূলকে দেখলেন। রাসূলকে দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারা দেখার পরে হযরত আবু বকর সিদ্দিক আকবরের মনে শান্তি শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, যেই মানুষগুলা তোমাকে এইভাবে মারছে তাদের দিলের মধ্যে একটু মায়া নাই, একটু দরদ নাই। আমার আবু বকরকে তারা কেমনে মারছে? আবু বকর শুনে রাখো, তোমাকে আল্লাহ তাআলা একদিন এমন এক মাকাম দান করবে যা পৃথিবীর অন্য কোন মানুষকে এই মাকাম দান করে নাই। আল্লাহ তাআলা তোমাকে এমন এক মাকাম দান করবে যা পৃথিবীর অন্য কাউকে আল্লাহ তাআলা দান করে নাই। অতঃপর সিদ্দিক আকবর বললেন, সিদ্দিক আকবর রাসূলকে বললেন, ও রাসূল, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনটা কথা বললেন উম্মুল খায়ের তিনটা কথা বলার পরে তার দিলের মধ্যে অন্যরকম ফিল হলো। অতঃপর সেই কথাগুলা মানার পরে, সিদ্দিক আকবরের কথাগুলা শোনার পরে উম্মুল খায়ের সিদ্দিক আকবরের মা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলের প্রতি প্রেম প্রদর্শন, রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি দরদ। কত কষ্ট, কত যন্ত্রণা, সমস্ত যন্ত্রণাকে উপেক্ষা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন আর আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। আমাদের উপর ঝড় আসবে, আমাদের উপর তুফান আসবে, আমাদের উপরে জালেমদের জুলুম স্টিরুলার চলবে, আমাদের উপর আক্রমণ আসবে, আমাদেরকে কাফেররা, ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা আমাদেরকে পাকড়াও করবে, আমাদেরকে মারবে, মায়ানমার থেকে মুসলমানদের বিতাড়িত করবে, মায়ানমারের মধ্যে মুসলমানদেরকে হামলা করবে, খুন করবে, তারপরে ইসলাম থেকে এক পা পিছ পাবে না। আসামের মধ্যে মুসলমানদেরকে নাগরিকত্ব বাতিল করে দিবে, তারপরে মুসলমানরা ইসলাম ধর্ম ত্যাগ করবে না।
সমস্ত দেশের মধ্যে মুসলমানদের উপর নির্যাতন করবে, তারপরেও মুসলমানরা কখনো ইসলাম ধর্মের থেকে পিছপা হতে পারবে। সাম্প্রতিক ঘটনা, গত দুদিন আগে আমি দেখতে পেলাম বিবিসি বাংলার মধ্যে বলতেছেন আমাদের বাংলাদেশের এবং সমস্ত বিশ্বের অন্যতম একটি স্থাপনা, সেটি হলো তাজমহল। সেই তাজমহলের মধ্যে হিন্দুরা যে মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, সেই তাজমহলের মসজিদ থেকে মুসলমানদেরকে বের করে দিয়ে সেই মসজিদের মধ্যে তারা পুজো করতেছে। গঙ্গার স্নান করে তারা সেই গঙ্গার পানি ছিটিয়ে তারা মসজিদকে পবিত্র করতে চায়। অথচ মুসলমানদের এই মসজিদ সেই শাসনামল থেকে 20 শতাব্দীর পূর্ব থেকে এখন পর্যন্ত চলে আসছে। আজকে তারা মুসলমানদেরকে এই ঘর থেকে বের করতে চায়। ওরা আমাদেরকে পৃথিবী থেকে ছাড়তে পারে, কিন্তু জান্নাত থেকে তো আমাদেরকে বের করতে পারবে। আমরা দুনিয়া ছাড়তে রাজি, জান্নাত ছাড়তে এক মুহূর্ত রাজি না। ঠিক কে ওঠে? দুনিয়া ছাড়তে রাজি, জান্নাত ছাড়তে রাজি না। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান ভাই। দুনিয়া ছাড়তে রাজি, জান্নাত ছাড়তে রাজি না। কাজেই আমাদেরকে আত্মবান কাজেই যারা আমাদের উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, কাফেররা আক্রমণ করবে, আমাদের ঈমানের উপর আঘাত আসবে, তারপরেও আমরা ঈমান ছাড়তে রাজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবাসবো। আমাদের জিন্দেগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানি করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন, সেটা আমাদের জন্য প্রত্যেকটা মুহূর্তে অনুসরণীয় ও অনুকরণীয়। আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ঘটনা বলি, আমি শেষ করব ইনশাআল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, রাসূল আমাদেরকে কেমন ভালোবেসেছিলেন, রাসূল আমাদেরকে কেমন ভালোবেসেছিলেন, একটু পানি আনুন। রাসূল আমাদেরকে কেমন ভালোবেসেছিলেন শুনবেন, কেমন ভালোবেসেছিলেন আমাদেরকে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা মিম্বরের মধ্যে আলোচনা করতেছেন কিয়ামতের কঠিন দিনের অবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই কঠিন দিনের অবস্থা বললেন, ফুলসিরাতের কথা যখন বলতেছিলেন, কবরের ঘাটির কথা যখন বান্দাদেরকে বলতেছিলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার মধ্যে সবচেয়ে বড় মুসিবতের ঘাটি, সবচেয়ে মুসিবতের জায়গা হলো কবরের ঘাটি। তারপর দ্বিতীয় ঘাটি হলো ইয়াউমা ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউন লাদাইনা মুহদারুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিম্বরের মধ্যে বসা সাহাবাদেরকে জান্নাতের কথা শোনাইছিলেন, জাহান্নামের কথা শোনাইতেছিলেন। কাল কিয়ামতের ময়দানে যে ময়দান, হাসরের ময়দান কায়েম হবে, সেই ময়দানের কথা আলোচনা করতেছিলেন। কবরের ঘাটির কথা বলতেছিলেন, হাউজে কাউসারের কথা বলতেছিলেন, মিজানের পাল্লার কথা বলতেছিলেন, ফুলসিরাতের ব্রিজের কথা বলতেছিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ এক ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন তার মা সন্তানকে ভুলে যাবে, তার ভাইকে ভুলে যাবে, ভাই তার পিতা পুত্রকে ভুলে যাবে, একে অপরকে ভুলে যাবে। কঠিন মুসিবতের ময়দানে কেউ যখন কারো উপকারে আসবে না, ওই দিন মুহাম্মদ আপনাকে তো আমাদের খুব প্রয়োজন হবে। কাজেই আমি সেই কঠিন ময়দানের মধ্যে আমরা আপনাকে কোথায় পাবো গো মুহাম্মদ? কঠিন ময়দানের মধ্যে কোথায় পাবো গো আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, সাহাবারা শুনো, কাল কিয়ামতের ময়দানে তিনটা ঘাটি থাকবে। যে তিনটা ঘাটি থেকে যে কোনো একটা ঘাটির মধ্যে আমি মুহাম্মদকে তোমরা পাইবা। এক নাম্বার ঘাটি হলো যেদিন সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম লাদাইনা মুহদারুন।
ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা যেদিন সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে তুলবেন, এই দিন যখন মানুষ আত্মচিৎকার করতে থাকবে পানি পানি বলে, আমি মুহাম্মদ সেদিন উম্মতদেরকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের ময়দানে পানি পান করাইব। উম্মত রে, আমাকে যেদিন তোমরা হাউজে কাউসারের পানি খুঁজবা, আমি হাউজে কাউসারের পানি পেয়ালা হাতে নিয়ে দাঁড়াইয়া তোমাদেরকে পানি পান করাইবো। 2 নাম্বার ঘাটি হলো ওই ঘাটি, যেই ঘাটির মধ্যে বান্দার আমলনামা পরিমাপ করা হবে। ইন্নাল মাওয়াজিনাল কিসত ফালা ইয়াজলামুনা শাইআ। বান্দার আমলনামা যদি ভারী হয়, ওই বান্দার জন্য হবে জান্নাত। বান্দার আমলনামা যদি ভারী না হয়, কমতি হয়, খারাপ পাপ কাজ যদি খুব বেশি হয়ে যায়, তাহলে ওই বান্দার ফয়সালা হবে জাহান্নাম। উম্মতরে, আমি বান্দার জন্য ওই বান্দার জন্য মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া উম্মতদেরকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করব। 3 নাম্বার ঘাটি হলো ওই ঘাটি, যে ঘাটি ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। অল্টারনেটিভ কোনো পথ নাই জান্নাতে যাওয়ার, অল্টারনেটিভ অন্য কোনো পথ নাই, কেবলমাত্র একটা পথ, সেটা হলো ফুলসিরাতের ব্রিজ পার হয়ে আল্লাহ তাআলার ফুলসিরাতের ব্রিজ পার হয়ে ওপারে হলো আল্লাহর জান্নাত। সেই জান্নাতে যাওয়ার জন্য অন্যতম একটি ঘাটি হলো ফুলসিরাত। আমার সেই উম্মতরা যখন সেই ফুলসিরাতের ব্রিজ পার হবে, 1000 মানুষের মধ্যে কেবলমাত্র একজন জান্নাতে যাবে, আর 999 জন যাবে জাহান্নামে। আমি সেদিন ফুলসিরাতের গোড়ায় দাঁড়াইয়া আমি আমার উম্মতদেরকে ফুলসিরাতের ব্রিজ পার করে আল্লাহ তাআলার জান্নাতে দিব। কবরের মধ্যে রাসূল উম্মতদেরকে ভুলে নাই, হাউজে কাউসারের মধ্যে রাসূল উম্মতদেরকে ভুলে নাই, মিজানের পাল্লাও রাসূল উম্মতদেরকে ভুলে নাই, ফুলসিরাতের ময়দানে রাসূল উম্মতদেরকে ভুলে নাই। কোন জায়গায় উম্মতদেরকে রাসূল ভুলে নাই, উম্মতদেরকে ভালোবেসেছেন, সব জায়গার মধ্যে ভালোবেসেছেন। অথচ তিনি তো এমন এক নবী যার জন্য আল্লাহ তাআলা মাকাম মাহমুদা আরশের মধ্যে আল্লাহ তাআলা তাকে স্থান দিয়েছিলেন। সেই সব কিছুকে বাদ দিয়ে উম্মতের জন্য চিন্তা করে উম্মতকে ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যখন উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, এবার বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ শেষ হয়ে গেল। রাসূলের কাজ শেষ হয়ে গেছে, জান্নাতে পৌঁছা দিল, তাতেই রাসূলের কাজ শেষ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমি ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে সে আমার সাথে জান্নাতে থাকবে। আমাকে ভালোবাসবে যে, কাল কিয়ামতের ময়দানে সে আমার সাথে আমার জান্নাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এই পরিমাণ ভালোবেসেছেন, কবরের মধ্যে ভালোবেসেছেন, উহুদের ময়দানে ভালোবেসেছেন, तमाम জিন্দেগি উম্মতদেরকে ভালোবেসেছেন। তাই আমাদের সবকিছু দাবি হলো, প্রাণের দাবি হলো, আমাদের সবকিছু চলে যাক, আমাদের জান চলে যাবে, আমাদের মান চলে যাবে, আমাদের আব্বা, আমাদের মাতা পিতা, আমাদের সবকিছু কুরবানি হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি কোনো কটূক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি কোনো আঘাত আনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর কেউ যদি কোনো আঘাত আনে, তা আমরা বরদাস্ত কোনদিন করব না। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা টিকিয়ে রাখার জন্য ভালোবাসবো এবং আমল করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই রাসূলের আদর্শে আদর্শিত হয়ে এই জগতে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করে পরজগতে আল্লাহ তাআলা সেই সন্তুষ্টজনক জান্নাত আমাদের লাভ করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.